হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে প্রেমাস লাইফস্টাইলে স্বাগত। আজকের দিনটা ছিল শনিবার। সকাল সকাল ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিচ্ছিলাম ফুলকো ফুলকো লুচি। সঙ্গে ছিল পেঁয়াজ রসুন দিয়ে কুমড়ো ভাজি আর ছিল সেমাই। সেমাইটা করেছিলাম আগের দিন রাত্রেবেলা, লুচির সঙ্গে খাবো বলেই বানিয়েছিলাম সেমাই। দেখতে পাচ্ছ কড়াইটা খুব ছোট। আসলে এই কড়াইটা এই ছোটোখাটো কোনো ভাজা করা বা এই লুচি ভাজা করা এই জন্যেই স্পেশালি কেনা, যে লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছিল। এই যে লুচিগুলো সবগুলো একে একে ভেজে নিয়ে এই যে ব্রেকফাস্টের পালা। এখন এত বড় বড় ছিল, এক প্লেটেই তিনটেই ধরেছে। ব্রেকফাস্টের পর চলে আসলাম এই যে মাছ কাটতে। এই দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ। আমার হাজব্যান্ডের পরিচিত একজন, তার নিজস্ব ভেড়ি আছে, সেই সকাল সকাল এই মাছগুলো দিয়ে গেছে। আজকে হয়তো মাছ ধরেছে, আর মাছগুলো ভীষণ টাটকা ছিল, এই জন্যে কাটতে খুব দেরি হচ্ছিল। চিংড়ি মাছ যদি একটু নরম হয় তাহলে পেছন দিকটা চাপ দিলেই অর্ধেক খোসা বেরিয়ে আসে, আর এটা পুরো নখ দিয়ে আমার ছাড়াতে হচ্ছিল। এই দেখো কেটে ধুয়ে এই যে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা ফ্রিজে রেখে দেব। এই যে কৌটোয় পুরো ফ্রিজে রেখেও দিয়েছি। এবার কাটতে চলে আসব রুই মাছ। এগুলো ছিল রুই মাছের পোনা। 4টে মাছে প্রায় 2 কেজি ওজন হয়ে যাবে, কি 2 কেজির একটু বেশি হবে। এই যে মাছ কাটা কাউচি দিয়ে প্রথমে কাটা, তারপর কানকো সব কিছুই কেটে নিচ্ছি। কেটে পরিষ্কার করেও নেব। আঁশগুলোও ছাড়িয়ে নিয়েছিলাম, তারপর অবশ্য বটি দিয়েই কেটেছি। সব কিছু কাউচি দিয়েই কেটেছিলাম, কিন্তু আমি পিসগুলো ছুরি দিয়ে ভালো করতে পারি না, এজন্যই শেষ সম্বল বটি দিয়ে পিসগুলো খুব সুন্দরভাবে করে নিয়েছিলাম। আর এই যে চিংড়ির মালাইকারি করব, এই জন্য কড়াইতে ভেজে নিচ্ছি চিংড়ির পরিমাণটা অনেকটাই, কারণ আমরা দুজন তো খাবোই, প্লাস আরেকজনকেই দেব, সেজন্য একটু বেশি করেই বানিয়েছিলাম। এই যে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিলাম। এবার একই কড়াইতে সেই একই তেলের মধ্যে দিয়ে দিলাম সম্বরায় গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এইটা ভাজা হওয়ার পরের মধ্যে দিয়ে দিলাম কিছু বাটা মশলা। বাটা মশলার মধ্যে ছিল শুকনো লঙ্কা, আদা, রসুন, জিরে, ধনে, আর ছিল ছোট একটা পেঁয়াজ। এই যে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার মশলার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ, এবং সঙ্গে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ হলুদ দিয়ে খুব সুন্দরভাবে কষানোর পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছটার সঙ্গে মশলাটা কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধ দেওয়ার পরে এই যে খুব সুন্দরভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ, সামান্য লবণও দিয়েছিলাম, অবশ্য সেই ক্লিপটা নেওয়া হয়নি। আর এই দেখো 3-4 মিনিট চাল দেওয়ার পর দেখতে ঠিক এরকম একটা লুক এসছে। এই যে এটা ছিল গরম মশলা, শিলপাটায় বেটে রেখেছিলাম। আর দেখতেই পাচ্ছ চারিপাশ থেকে তেল উঠে এসছে, বেশ ক্রিমি ক্রিমি ভাব হয়ে গেছে। এবার লাস্টে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। ফাইনাল লুকটা ঠিক এরকম হয়েছিল। এটা ছিল দুপুরের খাবার, ছিল প্যাটা ভাজা, মাছ ভাজা, সঙ্গে ছিল চিংড়ির মালাইকারি, আর ছিল স্যালাডে শশা। আর এই দেখতেই পাচ্ছ কুমড়োর চারা বেরিয়েছে কিছু, আমি কুমড়োর বীজ দিয়েছিলাম, সেখান থেকেই চারাগুলো বেরিয়েছে। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওয়। ততদিন পর্যন্ত ভালো থাকো, বাই বাই।